কাঁচরাপাড়ার হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলে বিপুল পরিমাণ নগদ অর্থ ও আপত্তিকর সামগ্রী উদ্ধারের ঘটনায় ছড়ালো তীব্র চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ ও ডিসিপি নর্থ আসিম খান ঘটনাস্থলে পৌঁছান। টাকা গোনার মেশিন এনে প্রাথমিকভাবে ২৬ লক্ষ টাকা গোনা হলেও একই রকম আরও ৮টি প্যাকেট মেলায় উদ্ধার হওয়া অর্থের পরিমাণ কয়েক কোটিতে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাস অভিযোগ করেন, স্কুলের প্রাক্তন প্রেসিডেন্ট কমল অধিকারী, প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং সাংসদ পার্থ ভৌমিক এই দুর্নীতির সঙ্গে জড়িত। যদিও এই অভিযোগের কোনো সরকারি সত্যতা এখনও মেলেনি। এর পাশাপাশি স্কুলের সিক রুমে সুসজ্জিত বিছানা, দামি আলমারি ও অ্যাটাচড বাথরুমের উপস্থিতি এবং সেখান থেকে আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হওয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল দাবি করেছেন, নগদ টাকা বা সিক রুমের ভেতরের বিষয়ে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে স্কুল অ্যাকাউন্ট্যান্টই ভালো বলতে পারবেন। উদ্ধার হওয়া টাকার উৎস কী এবং এই ঘটনার পেছনে আসল সত্য কী তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত জানতে দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। মুখে বলুন কিসের প্যাকেট? ওভারটাইম এটা লেখা আছে ম্যানফোর্স ওভারটাইম। হ্যাঁ, ওভারটাইম কি? ওভারটাইম কি? জিনিসটা কি? এটা জায়গা বড় কর না। এটা কন্ডোমের প্যাকেট। কন্ডোমের। হ্যাঁ। কিন্তু এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা এরকম সুসজ্জিত বিছানা প্লাস সেই সাথে আলমারির ভিতরে কি হতো এখানে? এখানে কি হতো? কন্ডোমের প্যাকেট কেন? কি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি তো প্রিন্সিপাল। কারা আসতো? আপনি তো স্কুলের প্রিন্সিপাল, আপনি জানেন না? এই রুমে কারা আসতো? তাহলে এখানে কারা আসতো? এই রুমে কারা আসতো? স্টুডেন্ট কখনো এই রুমে কারা আসতো? ও স্যার, এই রুমে কারা আসতো? এখানে বেডটা করা হয়েছিল স্টুডেন্টদের ইয়ে ছিল। তো ওইগুলোকে পাশে লেখা আছে। স্টুডেন্টদের জন্য করা। হ্যাঁ, এটা স্টুডেন্টদের জন্য করেছে স্যার। স্যার একটু দরজাটা খুলে একটু টাকা। ওই দরজাটা খুলে আরে ওরম ভাই এগোস না সামনে। বাদ দিন। আরে শিক্ষা দপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা এই অবস্থা কি করবে দাদা? কি সব দেখুন আপনারা। আর আমরা ইংলিশ মিডিয়াম স্কুল কি পেয়েছেন? কি উদ্ধার? মানে অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেক্সের টাকা, মানে এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন ডিলিট করতো। ওটা ওখানে কারো আমার প্রিন্সিপালের কোনো পার্টি না ওটা। হ্যাঁ, এই অ্যাকাউন্টের মানে অ্যাডমিশনের টাকা এপ্রিল মাস থেকে যে স্টুডেন্টদের ভর্তি হয়েছে ওদের থেকে একটা কন্ডোমের প্যাকেট বেরোলো। এটাকে স্টুডেন্টদের সিক রুম ছিল, কিন্তু ওইখানে কিভাবে যে ওখানে গেছে আমার কোনো নলেজই নেই। থাকবে, কিন্তু স্যার কিভাবে কেটা হয়েছে সেটা আমি বলতে পারছি না। এটা তো দেখা গেল তো সত্যি, যেটা অস্বীকার করছি না, দেখলাম তো অবৈধ, একবারে অ্যাবসোলিউটলি 100% অবৈধ শিক্ষা প্রতিষ্ঠান। এটা যে এখানে কিভাবে এলো আমার নলেজে বাইরে। এটা কি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হওয়া বাঞ্ছনীয় নয়। আপনার নাম? বিকাশ চন্দ্র পাল। বিকাশ চন্দ্র পাল, প্রিন্সিপাল। মানে আপনাকে বলছি, ওই পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে। মানে আমরা তো একদম স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে আজকে এই ঘটনা ধরা পড়েছে। আরও বিস্তারিত এখানে যারা ছিলেন, একদম আমার যে কারণে আমি বীজপুরে এই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দুজনকে আমার নমিনি অ্যাপয়েন্ট করেছি, যে যারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি করবে। সেই সমস্ত খুঁজতে খুঁজতে যে কোথায় শিক্ষা নিয়ে কি হয়েছে, এই আমাদের স্কুলে এখানকার বাচস্পতি স্যার আছেন, গৌতম বাচস্পতি, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আছেন, এনারা স্কুলে ডেটা ব্যাংক তৈরি হচ্ছে সব জায়গায় খুঁজছেন। তো এইখানেও অনেক বেনিয়ম আমাদের কাছে এই স্কুলের মাস্টারমশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার। টাকা মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো এখন যা বোঝা যাচ্ছে। এবং শুধু স্কুলে নয়, আমার ধারণা তাদের যে ডেরাগুলো ছিল, এবার তো আমরা সেদিকে নজর দেবো এবং প্রশাসনকে বলবো তীক্ষ্ণ নজরদারি করতে। কারণ এইসব ব্ল্যাক মানি তারা বাড়িতে ভয়ে রাখতে পারতো না, তার কারণ হচ্ছে এই মাঝের পিরিয়ডে ক্ষমতায় থাকলেও ইডি সিবিআই এর ভয় তো একটা ছিল, সেই জন্য সমস্ত টাকাই স্কুলের লুকিয়েছে। দুর্নীতি বলে দুর্নীতি যেখানে, আমার তো মাস্টারমশাই উনি যেখানে বসে উনি ভাবছেন যে তো স্ট্রোক, মানে উনি আমাকে একটু আগে বলছিলেন যে আরে স্ট্রোক হয়ে যাবে আমার এ দেখতে গিয়ে, এরম চুরি হয় নাকি?
এরম দুর্নীতি হয় নাকি? স্কুল না, এটাকে যে যা বানিয়ে রেখেছে নোংরামির চরম জায়গায়, এবং এই দুর্নীতি। এবং শুনছি আরো কথা, আপনাদের নিয়ে যাবো এরপরে, শুনছি এখানে একটা বেডরুমও আছে। চলুন এখন আপনাদের সঙ্গে নিয়ে যাবো, যে দেখবো। হ্যাঁ তাই তো শুনছি, এবার আপনাদের নিয়ে গিয়ে দেখবো। আমরা অপেক্ষা করছিলাম যে আপনারা কখন আসবেন, যা হবে প্রকাশ্য মিডিয়ায় মানুষ দেখবে, সামনে হবে। টাকা তো এখন কম। কোথায় কি বলছে? সকাল 6টা লাগবে যা বলছে। মেশিন নতুন দুটো মেশিন কাজ করছে। বীজপুরে কারা চলতো, এবং সবচেয়ে বড় স্কুল কারা নেতৃত্ব দিত, স্কুলের সেক্রেটারি, প্রেসিডেন্ট, এরা কারা? এই কমল অধিকারী, এই পৌরসভার চেয়ারম্যান এবং সুবোধ অধিকারীর মদতে, ও তার মাথার উপর গডফাদার ছিল পার্থ ভৌমিক। তাদের ব্ল্যাক মানি, এই টাকার যদি খোঁজা যায়, এই ব্ল্যাক মানি ওদের। কারণ স্কুলে এত টাকা কোথা থেকে থাকবে? শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেফ জোনে রেখে দিয়েছিল। তাহলে ভাবুন, আমি এটাই বলছি যে ইডি সিবিআই এর ভয়ে এই টাকা ওদের বাড়িতে একবার সিবিআই রেড হলো, তারপরে এই টাকা রাখার তো জায়গা দরকার, তাই জন্য ওরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়েছে। স্কুলটাকে কিভাবে এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে ভাবুন। এখন অব্দি শুনলাম 26 লাখ বেরিয়েছে, এখন 8টা-10টা প্যাকেট আছে। রিঅ্যাডমিশনের টাকা আচ্ছা ভালো কথা, সেটা কি স্কুলে থাকে নাকি? ওই অ্যাকাউন্ট্যান্টটাকে কান ধরে পুলিশের কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত। সেই টাকা এরকম ক্যাশ স্কুলে ফেলা থাকে নাকি? কতদিন ধরে আছে? উনি বলেননি কেন স্কুলে? উনি প্রিন্সিপালকে বলেননি কেন? তাহলে ভাবুন আপনারাই, ওনার যদি ক্যাশ থেকে থাকে এতদিন ধরে কি হচ্ছিল? কতদিন ধরে তো পড়ে আছে, কেন স্কুলে এত টাকা ক্যাশ পড়ে থাকবে? এ টাকা ব্ল্যাক মানি, এবং এদের মদতে, এদের ব্ল্যাক মানি, এবং সেটা এই স্কুলের এই কর্তৃপক্ষ এরা সেটাকে মানে সুরক্ষিতভাবে রাখার ব্যবস্থা করেছিল। কমল অধিকারী তো মেন, তো কমল অধিকারী, সুবোধ অধিকারী। কমল অধিকারী এই স্কুলের প্রেসিডেন্ট একদম। কোথায় এনারা কোথায়? কোথায় তো আমরাও তো খুঁজতে পারছি না, আপনারা খুঁজুন, পুলিশকে বলবো খুঁজতে পার। তাহলে কিছু নেই, কোথাও নেই, টাকা আছে, টাকা ঠিক আছে। জেলে ঢোকাবেন? আইনত যা হয়, আমি জেলে ঢোকানোর কি, কিন্তু আইনত যা হয় পুলিশ তা ব্যবস্থা নেবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।